বাংলাদেশে ইসলাম তাহজিব তামাদ্দুন টিকায় রাখতে হলে লড়াই করেই বাঁচতে হবে, আমরা লড়াই করেই থাকতে হবে। সুতরাং আমরা আজকে যে কথা আদায় করতে চাই, সংবিধানে লেখা থাকবে ইসলামের বিরুদ্ধে কোনো আইন হবে না, সংবিধানে লেখা থাকবে ইসলামের কেউ বিরোধিতা করতে পারবে না, সংবিধানের মধ্যে লেখা থাকবে ইসলামের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে প্রকাশ্যে তাকে ফাঁসির কাস্তে দেওয়া হবে। এগুলি বাস্তবায়ন করতে চাই, এগুলি বাস্তবায়ন করতে চাই, হেফাজতের বিকল্প নাই। সুতরাং হেফাজতকে একটি মজবুত সীসাডালা প্রাচীরের মতো সংগঠন আমরা গঠন করতে চাই, সমস্ত জাতুকার মুক্ত। যারা বাতাস দিছে নৌকারে, যারা নিজেদের মুহতামিয়া, নিজেদের সাইকোলজিস্টগিরি, নিজেদের মানে আধিপত্য, নিজেদের ইমামতি, নিজেদের খতিবগিরি টিকাবার জন্য সরকারের সঙ্গে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি, যাদের মধ্যে আমরা পড়ে নিয়েছি তারা সরকারের সাথে লাইন লাগাইছে, তারাও আসতে পারবে। সুতরাং এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের এখানে এসেছি। হেফাজত ইসলাম আল্লাহ মাহমুদ শফি আপনাদের এখানে আসছেন, বিশাল সমাবেশ। জুমার নামাজ হয়েছে রাজপথে, জুমার পরে আমার একজন বলেছে, হুজুর জীবনের এই প্রথম দেখলাম রাজপথে ফরিদপুরে জুমার নামাজ। সুতরাং এই ইতিহাস যদি হয়ে থাকে, তাহলে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে বলব, আমাদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞ ওলামায়ে কেরাম নেতৃত্ব বৃন্দ এখানে আগমন করেছেন, ওনাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা বসেছেন আমি হয়তো অনেকের নাম জানি না, কিন্তু চেহারাই কিন্তু চিনি। আর এখানে যারা বসেছেন তারা তো মাওলানা হাফেজ কবির আহমদ সাহেব, উনি আমার বিআই হিসেবে, হেলালুদ্দিন সাহেব আমার বিআই ডাকছেন, আর 81 সন থেকে ওনারে চিনি। আর এই দলা হুজুর তো আগের থেকেই পরিচিত, কিন্তু এখন আবার বিআই, তো উনিও বিআই। সেই হিসাবে এখানকার যারা আছে সকল কিছুই আমাদের হেফাজত ইসলামের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলির মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তুল উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি। আরেকটা দল আমাদের সাথে ছিল, কিন্তু তলে তলে ইলেকশনে গেছে। যদি ইলেকশনে না যাইতো তাইলে হাসিনা কিন্তু এতদিন থাকে না। গত নির্বাচনে যারা ইলেকশনে গেছে তারা ইলেকশনে যাইয়া হাসিনাকে এতদিন পর্যন্ত রাখছে। এই জন্য আমরা